গুড মর্নিং সকলকে। আমার আরো একটা নতুন ব্লগে অনেকদিন পরে শিলিগুড়ি থেকে কিন্তু ব্লগ স্টার্ট করছি। আজকে রোববার, তাই ভাবলাম যে আজকের থেকে শুরু করা যাক। শুক্রবার দিন কিন্তু আমি এখানে চলে এসেছিলাম, দুদিন নিজেকে সময় দিয়েছিলাম একটু রেস্ট করার জন্য, যাতে শরীরটা একটু চাঙ্গা হয়ে যাক, কারণ প্রচন্ড পরিমাণে জার্নি আমাদের হয়ে গেছে। বেশ ভালো লাগলো কিন্তু এবারে জার্নিটা। এর আগেও এরকম আমরা একটা জার্নি করেছিলাম, সেটা অনেক আগে, মানে বিয়ের পরপরই। প্রথমে গিয়েছিলাম আমরা, মানে বাবাকে নিয়ে, মানে আমার শ্বশুর মশাইকে নিয়ে প্রথমে গিয়েছিলাম কলকাতা, তারপরে ওখান থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে তারপর আবার বাড়ি এসলাম। আসার পরে তার দুদিন পরে আবার আমরা চলে গিয়েছিলাম পুরী। সেটা আমার বাবা আমাকে নিয়েছিল, কারণ দুজনের সময়টা এক হচ্ছিল না। মানে আমার বাবার যখন সময় হচ্ছিল তখন আমার শ্বশুর মশাইয়ের সময় হচ্ছিল না, যখন ওনার হচ্ছিল তখন আমার বাবার সময় হচ্ছিল না। তো সেই কারণে দুজনকে আলাদা আলাদা করে নিয়ে যেতে হয়েছিল। পরে আলাদা একটা সময় কি হয়েছিল যে একসাথে আমরা আবার নবদ্বীপ গিয়েছিলাম, সে অন্য একটা ঘটনা অন্য একদিন বলবো। তো সেরকম রাশ কিন্তু আমরাও একবার ট্রাভেল করেছিলাম, মানে রাশ ট্রাভেল যাকে বলে একদম। তো দৌড়দৌড়ি ট্রাভেলটা সেরকমই হয়েছিল, এক মাসের মধ্যে আমরা প্রচুর ঘুরেছিলাম। তো এরকম এইবারও একটু এক্সপিরিয়েন্স হলো, সেরকম না কিন্তু হলো মোটামুটি আর কি এক্সপিরিয়েন্স। আর বিয়ে বাড়ির ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো। আচ্ছা, এবার হয়তো তোমরা ভাববে যে বিয়ে বাড়ির ব্লগটা তো আমি দিয়েছিলাম, মানে বউ বাড়িতে চলে আসলো, তারপরে বলেছিলাম যে বউ ভাতের ব্লগটা দেবো, সেটা কেন যায়নি? সেটার কারণ হচ্ছে একটাই, যে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল বউ ভাতের দিন সকালবেলার থেকে। সে কারণে কোনো কিছুই আমি শ্যুট করতে পারছিলাম না, তার মধ্যে একটু বাইরেও আমার কাজ ছিল। তো সে কারণে ওই বউ ভাতের ভাত কাপড়ের যে রিচুয়ালটা হয় মেন, যেটা আর কি, সেটাও করিনি। সন্ধ্যাবেলার দিকে ফোনটা মোটামুটি তাও ঠিক হলো, কিন্তু তখন আর করার মতন আর কিছু ছিল না, মানে সারাটা দিন তো বেরিয়েই গেছে। তো সে কারণে ভাবলাম যে না, ঠিক আছে, ছেড়ে দাও, আর বেশি মাথা খারাপ করে লাভ নেই, একবারে শিলিগুড়িতে গিয়ে ব্লগটা স্টার্ট করবো। তো চলো, বেশি এখন আর কথা বলবো না, মানে প্রথমে আমি অনেকগুলো কথা বলে দিলাম, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আচ্ছা, আজকে সকালবেলার দিকে ভাবছিলাম কি বানাবো, কালকের থেকেই ভাবছিলাম আর কি। তো নদু যেহেতু আছে, ও আবার কবে চলে যায়, ওর কবে আমার মন ছুটে যায় সেটা বলা যায় না। আজকে তাই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে লুচি বানাবো, যেহেতু নদু আছে, মানে নদুর বাহানা করে আমাদের একটু খাওয়া হয়ে যাবে এই আর কি। তো লুচির সাথে আজকে চানা পনির বানাবো, কালকেই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো চলো ঝটপট করে একটা বানিয়ে নিই। সকালে চা আমাদের খাওয়া হয়ে গেছে, আর নীল গেছে বাজারে মাছ টাছ আনতে। ওকে বললাম একটু তাড়াতাড়ি নিয়ে আসো, আর দুদিন ধরে প্রচন্ড রৌদ্র আর কি শিলিগুড়িতে, মানে প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না ঘরে। তো ওকে বললাম একটু মানে তাড়াতাড়ি সবকিছু যদি কাজ হয়ে যায়, তাহলে নদুকে নিয়ে কোথাও একটা ঘুরতে বেরোনো যাবে। প্ল্যান তো সেটা আছে, এখন দেখা যাক কত দূর অব্দি কি করা যায়। চানা পনিরের জন্য পনিরটাকে এখানে ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছে এখানে। হয়তো বেশিক্ষণ লাগবে না, প্রথমবার আমি এটা ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। পনিরটাকে ভেজে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম থাকে। আর এখানে একটা পেস্ট মানে বানিয়ে নিয়েছি এই চানা পনিরের জন্য। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, অল্প চালমগজ, কাজু বাদাম, আর এই সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। আর একটা টমেটো এখানে আছে। কালকে এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটাও সেদ্ধ করে নিয়েছি। তো এই সমস্ত কিছু প্রিপারেশন তো করা হয়ে গেছে, এখন রান্নাটা পটাপট করে নেবো। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা সম্বাদ দিয়ে বেটে রাখা যে পেস্টটা ছিল সেটা দিয়ে অল্প হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কষতে দিয়েছি। তেলও বেরিয়ে গেছে মশলা থেকে পুরোদমে। এবার এর মধ্যে কিন্তু সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে কষিয়ে তারপরে পনিরটা দেবো। চানা পনির এখানে তৈরি হয়ে গেছে। একটু রস রস রেখেছি আর কি, মানে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু কাজু বাদাম আছে না, ভারী হয়ে যাবে একটু পরে। আর যেহেতু রুটি দিয়ে খাওয়াবে, একটু মানে ঝোল ছাড়া এটা খেতে পারেন না আর কি আমার বাড়ির লোকজন। দেখা যাক কেমন হয় খেতে, এখন টেস্ট যারা করবে তারাই বলতে পারবে। আর আমাদের সাথে শিলিগুড়িতে কে চলে আসছে? আমাদের নদু বাবু। নদু বাবুর বারবার করে গরম লাগছে দেখে টি শার্টটা খুলে ফেলছে। আমি ওকে বলছি তোকে আমি দেখাবো, তুই টি শার্টটা বারবার করে পর। গরম লাগছে না প্রচন্ড? হ্যাঁ। শিলিগুড়ি এসে কেমন লাগলো বল? ভালো। ভালো লাগছে তো? একদম। আর এদিকে মানে নদুর সাথে তো তিথি একদম পুরো মস্তি চলছে, মানে জোজো আসছে, মানে আর কোনো কথা নেই, তাই না? নে দেবো দেবো, আগে
আগে জোজোকে দিয়ে নি, জোজো হচ্ছে গেস্ট, তাই না? নদু খেয়ে একটু বল কেমন হয়েছে, পড়ে যাবে কিন্তু, ভালো করে ধর। ভালো আছে? আর এই যে আমাদের তিথি রানী, এই যে চানা পনির বানিয়েছি, সমস্ত মানে কাবলি ছোলাকে বাদ দিয়ে শুধু পনিরগুলো খেয়েছে, একটাও কাবলি ছোলা খায়নি, কারণ ভালো লাগে না, তাই না? কিন্তু খেতে হবে, এটার মধ্যে ভালো প্রোটিন আছে বাবা, খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি, তাও খেয়ে নাও। আমার বেস্ট লাগলো, এটাই খেতে হবে, সব খেতে হয়। বাবা নাও 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 নাও, ভালো না? ভালো, খেয়ে দেখো। আর আজকে দুপুরের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, মুড়ি ঘন্ট, মুসুরের ডাল আর চিকেন। যেহেতু এখানে প্রায় 3টে বাজতে চললো, আমরা 3জন একসাথে খেতে বসে নিয়েছি, দিদিকে খাইয়ে দিয়েছি। আর নদুর আজকে সকালবেলা চেহারাটা অন্যরকম ছিল, আর এখনকার চেহারাটা একদম অন্যরকম। নদু আজকে ক্লিন শেভ করে একদম পুরো হ্যান্ডসাম লাগছে, না? পুরো একদম ক্লিন শেভ করে নদুকে একদম হ্যান্ডসাম লাগছে, ব্যাপক লাগছে, কিন্তু একদম গ্লেজ দিচ্ছে গালগুলো দিয়ে, রশনি বেরোচ্ছে। আর দাদার গালে সব কালো কালো হয়ে আছে, কিন্তু নদুরটা বেশ ভালো, গুড। বিকেলের দিকে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি সিটি সেন্টারে, আর নদু শিলিগুড়িতে আসলে পরে ওকে একটু মলে নিয়ে যেতে চাই, কারণ ও ওখানে যেতে বেশি পছন্দ করে, মানে মলে যেতে ঘুরতে পছন্দ করে বেশি। তা ও এবার যখন আসছে তখন প্রথমে ভাবলাম ওকে সিটি সেন্টার নিয়ে যাই, আর এই হচ্ছে আমি যে একটু নকশা মারছি। এইখানে নদুকে ভাবছিলাম ফিশ স্পা করাবো, ওর খুব দেখে না ইচ্ছা হলো যে ওটা করবে, ওইখানে ওর দাদা ওকে বোঝাচ্ছে যে কি হয় না হয়। ওর তো করার ইচ্ছা ছিল, কিন্তু একটু না বেচারা ভয়ও পাচ্ছিল যে মাছগুলো আবার ওকে কামড়ে দেবে কিনা সেই বিষয়ে। করবি নাকি বল, করবি? ফিশ স্পা একদম পুরো একদম পায়ে পরিষ্কার করে দেবো, একদম একদম চাকাচাক। নীল এখানে সেলসম্যান হয়ে গিয়েছিল, মানে ও আমাকে গ্যাস ওভেনটা দেখাচ্ছিল যে না 3টে ওভেন নিলে বসানো যাবে না কড়াই, সে বিষয়ে আমাকে বোঝাচ্ছিল, কিন্তু আমি ওকে বলছিলাম না বসানো যায়, কিছু কিছু ওভেনের ক্ষেত্রে অসুবিধা হয় না। ভাবছিলাম কুচবিহারে আমরা এরকম টাইপের কিছু একটা ওভেন নেব, 2টা বানানোর থেকে আমার 3টে বানানোর ইচ্ছা আছে। নদু দেখো কি খুশি এখানে এসে, আর তিথি আর নদুর তো খুনসুটি চলেই আসছে। কিছু কিছু জিনিস আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম, মানে চকোস যেটা তিথির লাগবে, 2-1টা জিনিস নিয়েছিলাম, বেশি একটা জিনিস পাইনি। আর নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রামেন, কোরিয়ান ফুড, যেটা কোরিয়ান নুডলস যাকে বলে আর কি। তা আমার না এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, নীলকে বলছিলাম নেবে নাকি, ও বলছিল হ্যাঁ নাও, একটা খেয়ে দেখা যেতে পারে। পরে আমি ভাবলাম যে কেমন কি হবে না হবে, নেক্সট টাইম আমি একটু ভালো করে জেনে নেই এই বিষয়ে, তারপরে এসে নয় এটা নিয়ে নেব। কিন্তু আমি এটার ব্যাপারে মানে কোরিয়ান ড্রামা সিরিজে অনেক শুনেছি, মানে ওখানকার মানে লোকেরা এই রামেনটা খুব খায়, ওদের এখানকার, আমাদের এখানে যেরকম নুডলস, ওদের ওখানে এই রামেনটা বেশি চলে। বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ কোরিয়ান, এগুলো সমস্তটাই কোরিয়ান নুডলস দিয়েই ভর্তি। পাতি আমরা ম্যাগিতে নিয়ে নিলাম, কারণ তিথির ম্যাগি চাই স্কুলের টিফিনে নিয়ে যাওয়ার জন্য, তো আমরা ওটাই কিন্তু নিয়ে নিলাম পরে। স্পেন্সার থেকে তো বেরিয়ে গেছি এখন, এখন তিথি পেয়ে গেছে খিদা, আর আমাদের একটু খিদে খিদে পেয়েছে, ভাবছি মিও তো এখানে খুলেছে, তো এখানে মিওটা একবার পেস্ট্রি কিছু খাইনি। পেস্ট্রি খাবে তো? তো চলো যাওয়া যাক, পেস্ট্রি ওদেরকে খাওয়ানো যাক, তারপরে বাড়ি থেকে বেরোবো। পেস্ট্রি কেমন খেলি সেটা বল। সুপার, মজা হচ্ছে তো একদম। না আমার সাথে ঘুরে মজা হচ্ছে তো? হ্যাঁ। 9:30 বাজে এখন, তিথির কালকে সকালবেলা স্কুল আছে, জানি না কালকে কি হবে। মানে এতটা লেট করে আমরা আসি না, যেহেতু আজকে আমাদের টোটো করে আর অটো করে যেতে হয়েছে, যেহেতু স্কুটিতে 3জন ছাড়া হবে না, আর নদু আছে সেজন্যই আর কি যেতে আসতে অনেকটা সময় চলে গেছে। আগে দিদিকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে, কারণ ওর ঘুমানোটা খুব দরকার, নতুবা কালকে সকালবেলা উঠে নিয়ে একদম শরীরটা খারাপ হয়ে যাবে। মেকআপ টেকআপ সব তুলে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে এখন শোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে আর কি, কারণ কালকে সকালবেলা জলদি করে উঠতে হবে, আবার কালকে মেয়ের স্কুল আছে, আবার রোজকার রুটিনে চলে যেতে হবে আর কি। তাই রোববারটা না খুব ফাস্ট বেরিয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, মানে আমার তো মনে হয় ঘুম থেকে ওঠাও শেষ, কয়েক ঘন্টার মধ্যে রোববারটা শেষ হয়ে যায়, জানি না
কেন এত তাড়াতাড়ি মনে হয় যে রোববারটা শেষ হয়ে যায়। তা আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইলো। একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।